বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের এমডিসি ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে চলে এসেছি। তোমাদের এই পরীক্ষাটা হবে 14ই নভেম্বর, অর্থাৎ 14/11/2025 এই পরীক্ষাটা হবে। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো 5 নম্বর এবং 15 নম্বরের, যেগুলি করলে এখান থেকে তোমরা 75 নম্বরের লিখিত পরীক্ষা 75ই কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রথম মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন এবং দ্বিতীয় মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন করতে হবে। প্রতিটি মডিউল থেকে কিন্তু 3টি করে 15 নম্বরের প্রশ্ন পড়বে, যার মধ্যে থেকে 2টি করে প্রশ্নের উত্তর করতে হবে। আমি প্রথম মডিউলে 15 নম্বরের 7টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম দিকের 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি করলে সেখান থেকেই কিন্তু 2টো প্রশ্ন কমন পেয়ে যাওয়ার কথা। তবু তোমরা বাকি প্রশ্নগুলোকে একটু দেখে রাখবে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি 15 নম্বরের প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো এবং ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকার এবং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব, এই প্রশ্নগুলো করলেও এখান থেকেও একটা প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে, অর্থাৎ 3টি প্রশ্ন এই 7টির মধ্যে থেকে কমন পেয়ে যাবে। দ্বিতীয় মডিউল থেকে আমি মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে আবার প্রথম 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় যে আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, অথবা পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, অর্থাৎ এই দুটি প্রশ্ন করলে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া তোমাদের ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিম কোর্টটা পড়ে গিয়েছিল, এখানে হাইকোর্টটা পড়বে। এবং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদাটা জাস্ট দেখে রাখবে। প্রথম 5টি প্রশ্ন করলে এখান থেকেই তুমি 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এবারে 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, 5টি পরে, যার মধ্যে থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হয়। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের যে নাগরিকতা অর্জনের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য, রাজ্যসভার গঠন, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, ভারতের প্রস্তাবনার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 100% এই প্রশ্নটা কমন পেয়ে যাবে। ভারতের প্রস্তাবনার তাৎপর্য, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, রাজ্যসভার গঠন এবং লোকসভার অধ্যক্ষ, এই 3টি করলেও এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে। আর নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য, সংবিধানের 14 নম্বর ধারা, মৌলিক কর্তব্য, নিবর্তনমূলক আটক আইন, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, উপরাষ্ট্রপতি এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও অপসারণ, এই প্রশ্নগুলোকেও তোমরা দেখে রাখবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।